আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না। জি জি আস্তে আস্তে খান, একদিনে দৌড়ে দৌড় দিয়ে না, তাহলে চিন্তায় পাবেন। আস্তে আস্তে রাজনীতি ম্যারাথন, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। দেখছি আমরা যারা বেশি খাইছে, এই কয়দিন পরে দেখছেন স্ট্রোক করছে, অথবা ডায়াবেটিস হয়েছে। বেশি খাইতে যায় না, কম কম খান, বেশি দিন খান, কম কম হাঁটেন, বেশি দূর হাঁটেন, এই ফর্মুলা যান। কম কম খান, বেশি দিন খান, ভালো স্যার। স্বাস্থ্য কমে গেছে, কালো মই করেছিলেন বিউটি ম্যাডাম বুদ্ধিমানের মধ্যে কথা এই যে বললাম যে আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আজকে বললাম কালকে খাও কি আমার বাড়ি খাও তো তারা খাও তো আস্তে আস্তে খাও, সবাই করছি। আস্তে আস্তে খাও, বেশি দিন খাবে, বহু সময় আছে। আওয়ামী লীগ মাফিয়া গেছে বিধান, আর আইব না। পরিবার শেষ, আলহামদুলিল্লাহ কও। আলহামদুলিল্লাহ। একটা জ্বালা যন্ত্রণা ছিল দেশের জন্য, পরিবার বিস্ফোরা ছিল, আল্লাহ বিদায় করছে। এখন তোরা যারা আছো সবাই, আমরা যারা আছি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা আছি মিলাম বিষয় দেশটাকে চালাম, সবাই লইয়া চালাম, ছাত্রকে লইয়া চালাম। ছাত্র আন্দোলন করছে, অবও রাখবো, তারপরে জামাতকেও রাখবো, জামাত অপোজিশনে থাকবো। আর জাতীয় পার্টি আর শেখ হাসিনা 17 বছর হয়েছে না, আমাকে পিড়ায় পিড়ায় ভক্ত বানায় রাখছে। জাতীয় পার্টি স্বৈরাচার হলে আমরা জামাত এখন স্বাধীনতা বিরোধী যাই হোক, এখন তারা আছে, এতদিন যাবত আছে দেশের রেজিস্টার্ড পার্টি। কি করবো, আসিফটা আবার করবো, সমস্যা কি? 5 টাকা 10টা মানুষ যাবে, এখন দলটা গঠন করছে, এখন বার্গেনিং করবো, আরেকসবের সাথে বার্গেনিং করবো। সিট যদি বানাইতে পারে তাহলে 15টা দিতে পারবে বা 10টা দেবে, সবাই মিলে ওরা উড়াউড়ি করছে, উড়াউড়ি করছে। বিরুদ্ধে করে আমাকে দাবাইতে পারবো। আর এবার আমরা তো বড় গাছ দিল্লি দেওয়া, ওরা খরচ করে না, দলাদলির দরকার নেই। তোমার পাল্টা জবাব দিতে যায় না। জামাত শিবিরের ডোর, কল্যাণ ডোর মসজিদ করেছে, তাদের পার্সেন্টেজ 5% সারা দেশে পার্সেন্টেজ। তুমি দেখছো ইন্টারন্যাশনাল ধরে দেখছো, তুমি পত্রিকা পড়ো না। আর 45%, 50% আমাদের ধরি ইন্টারন্যাশনাল ধরি, আমাদের 5%, ছাত্রদের 5%। সারা দেশে আমরা পার্টি এস্টাবলিশ পার্টি না, উপজেলা ইউনিয়ন কেন্দ্রিক আমাদের পার্টি এস্টাবলিশ। তোমাদেরকে দিয়ে আমরা, আমি বলো, দেশের বলো, আলমিনকে বলো, বিপু বলো, তোমাদেরকে দিই তো আমরা, তোমাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে দেশটাকে দেশের বিভিন্ন যেগুলো অভাব প্রয়োজন আছে, যে যে জায়গায় সমস্যা আছে সেগুলো করবো। ভোলা বরিশালের ব্রিজটা ইনশাল্লাহ করবো, প্ল্যান আছে আমার ইনশাল্লাহ। ভোলা বরিশাল ব্রিজটাও গ্রাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভোলা ব্রিজের ব্রিজটা করে হলাম, এটা একটা প্ল্যান আছে। তারপরে তোমাদের আরো আমাদের এখানে আরো সমস্যা আছে, সেগুলো আমরা খুঁজে বাইর করবো, বাইর করে আমরা সমাধান করবো। সবচেয়ে বড় জিনিস লাগবে হলো আমাদের সামাজিক নিরাপত্তা। এই মহিলাটা, এই বাচ্চাটা যেন নিরাপদে থাকে, সাধারণ মানুষের নিরাপদে থাকতে পারে, চলবে না। তাদের যে কৃষি খামার, তাদের ব্যবসায়ী খামার, তারা সুন্দরভাবে যেন তাদের যার যার ব্যবসা, যার যার কাজ ছিল। আর যদি আইনগত কোনো ঝামেলা থাকে, তোমার হয়ে গেছে, অমুকে করতেছে, ধান কেটে হয়ে গেছে, সেগুলো এই দেশের আইন আছে, নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী চলবে। দেশের সব কিছু আইন হিসাবে যার কাগজ তার, যার কাগজ তার সঙ্গে, এটা নিয়ে পয়সা আলোচনা করে একটা উচিত। আরেকটা জামানা করো তো আল্লাহ কাছে
17 বছর আওয়ামী লীগ ডিস্টার্ব করছে, এমন আবার কিছু নতুন তুমি হক মারতে ডিস্টার্ব পারো না। করবে। আল্লাহ বলছে তুমি সাধারণ মানুষের হক মারতে পারো না। কারো হক মারবে না। তুমি যত ছাত্র নেতা হও, তুমি হারুন যত বড় নেতা হও, তুমি হাসান মেহি যত বড় নেতা হও, তোমার বোনের হক মারতে যাবে। আমি আমার বোনের সমস্ত ভাই বোন বরিশালের যে সম্পত্তি শহরের ভিতরে কোটি কোটি টাকার সম্পত্তি, একদম ভাই বোন সবাই বড়। আমি তো পারতাম বোনদেরকে তোমরা বলা যে আমাদের দাঁড়ি জমি আছে ওখান দিয়ে নাও, তোমার শহরের দাঁড়ি জমি তুমি নাও। আমি যেটা বলিনি, আমাকে কবরে যেতে হবে, আমাকে কবরে যেতে হবে। আমি দীপু হলো এখানে বড় নেতা, দীপুর যে ছোট ভাই আছে সোহাগ, শিবু করাচ্ছি, এখন হ্যাগোটা নাম দিয়ে এক লাখ নেবো, জি না। বাপের সম্পত্তি হেও বাপের সন্তান, তারাও বাপের সন্তান। আর দীপু বড় নেতা হচ্ছে সব ধরে দেবো, দুই লাইফ পাইবো না, জি না। হবে না, ধরবো আল্লাহ কবরে যাবো। এই জিনিসগুলি আমি লক্ষ্য করে দিই, এগুলো কারো হক লাগে না। এটা আমাদের মুসলমানদের ইসলামের এটা ধর্ম, এই জিনিসটা মাথায় রাখবে। ভাই সবাই রেডি? ভাই এরা কি বলবেন বলেন বলেন। ভাইয়া এই মহিলা জন্য কি বলবেন? সামনে বলেন। বলো। কে? আমি